বসছি এখন মেকআপ করতে। আমার বোন চলে এসছে আমাকে মেকআপ করাতে। দাঁড়াও, কি মেকআপ করাবে, কেন করাবে, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এদিকে দেখাচ্ছি রমজান কি করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ। এখন ও প্যান্ট আয়রন করছে, জামা আয়রন করছে। আমরা একটা বিশেষ জায়গায় যাবো, তোমাদের বলছি আগে একটু মেকআপটা করে নি, তারপরে বলছি। এখন বসে মেকআপ করছে। কি গো, 2টো বাজে, ঠিক আছে? 2টো বেজে গেছে। বিয়ে বাড়ি যাবে 1:30টার সময় টাইম ছিল। এখন কটা বাজে গো? 2টো বেজে গেছে তো। কখন হবে? এই তো কখন হবে বাবু? ইনশাআল্লাহ 3টার মধ্যে তোমরা পৌঁছে যাবে। ঠিক আছে, বোন এখন মেকআপ করে দিচ্ছে। তোমরা তো জানোই যে আমি বোনের কাছে সাজগোজ করি, যখনই যেখানে যাই। আমি আমার বিয়েতে ওর থেকে সেজেছি, কিন্তু অনুষ্ঠানে অনেক রিকোয়েস্ট করার পরে ও সাজায়নি, কারণ ওর দিদির বিয়ে ও নিজেও সাজবে বলে। রেডি হয়ে তো গাইস বেরিয়েছি। বোন কি সুন্দর করে মেকআপ করিয়ে দিয়েছে, রেডি করিয়ে দিয়েছে। একটু জুয়েলারি পরবো। কি উপহার দিচ্ছি সেটা তো তোমাদের দেখানোই হয়নি। এই দেখো, এই সুন্দর নোজপিনটা আমরা গিফট করছি। কেমন হয়েছে জানিও। আর এত দেরি হয়ে গেছে যে আমাদের লুকটা তোমাদের ভালোভাবে দেখাবো তার উপায় নেই। আসলে এই রবিবারে ভিডিও করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে গো। সপ্তাহে একটা দিন পাই যেই দিনটা আমরা ভিডিও বানাই, বাকি দিন তো রমজানের আলাদা কাজ থাকে, তোমরা জানোই। বিয়ে বাড়ি যাচ্ছি আর বৃষ্টি শুরু। মিস্টার খান ভেবেছিল একটা জামা কিনবে, কিন্তু এতই লেট হয়ে গেছে আমাদের যেতে যেতে, আরও সব হলো না। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, পুকুরটা দেখলেই বুঝতে পারবে। আমার মেকআপ উঠে গেছে, মেকআপ উঠে গেলে আর আসল রূপ সবাই দেখে ফেলবে না। ড্রেসের সাথে ম্যাচ করে আজকে আমি সুন্দর জুতোটা পরেছি। কেমন লাগছে জানিও। এত খিদে পেয়ে গেছে ওয়েট করে করে যে আমরা পাশে একটা রেস্টুরেন্টে এসে একটু ফিশ ফিঙ্গার অর্ডার করে দিয়েছিলাম, যেটা দুজনে মিলে খাচ্ছি। আর কি করব বলো, বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, রেস্টুরেন্টে বসে খেতে হচ্ছে। এরকম কি তোমাদের সাথে কখনো হয়েছে জানিও। সকাল থেকেও আমরা তেমন কিছু খাইনি, তারপরে এতক্ষণ ওয়েট করে করে খিদে পেয়ে গেছে। বৃষ্টিটা হালকা একটু কমতেই আমরা বেরিয়ে পড়লাম। আর আমার লিপস্টিক সব রমজানের জামায় লেগে গেছে। দেখো, কিচ্ছু আর মেকআপ নেই, তবে তোমাদের ভালোবাসাই আমার জীবনে আসল। এখানে আসতে এত 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 মানুষের ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষ, বাচ্চা থেকে বড়, সবাই রোশনারা আপি রোশনারা বলে এগিয়ে এসেছেন বা এসেছো। যারা ছোট, এত এত ভালোবাসা দিয়েছো, দোয়া করেছো। আমি জাস্ট ভাবতে পারিনি যে তোমরা এত মানুষ আমাদের ভালোবাসো। যাই হোক, সবার সাথে চেষ্টা করেছি ফটো তোলার। যদি কেউ মিস হয়ে থাকে তাহলে আমি অনেক দুঃখিত, কিন্তু আমি চেষ্টা করি সবসময় সব জায়গায় সবার সাথে ফটো তোলার। এইবারে বসেছি খেতে, আর বেজে গেছিলো প্রায় 6:45 নাগাদ। জানো, বিয়েবাড়ি কে এত লেট করে যায় আমি জানি না। আর এইবারে রমজান বললো চলো বাড়ি যাওয়ার আগে তোমাকে 1 কাপ চা খাওয়াই, চা খেলে তোমার মন অনেক ভালো থাকে। তো সেই জন্য চলে এসেছি দুজনে মিলে একটু চা খেতে। ফ্ল্যাটে এখন যাইনি, আগে বাড়িতে এলাম, সবার সাথে দেখা করব, তারপরে ফ্ল্যাটে যাব। আচ্ছা, আজকের সিচুয়েশনটা সবাইকে ভালো, মানে যারা ছিল তারা তো জানে। তোমার না, আমার ফিলিংস তো ভালো। এদিকে আসো, তোমার অ্যাজ আ হাজবেন্ড তোমার কেমন লাগছিল? ওই দেখো এসে আবার পল্টুর সাথে খেলতে শুরু করে দিয়েছে। এখন কেউ ঘরের ভিতরে যাওয়া নাই, সব ঘরের বাইরে পল্টুর জন্যই টাকা। বাবারে গাইস, একটু আগে তোমরা যদি দেখতেও কি করছে, দেখো দেখো কেমন দেখছে। এই দরজার মধ্যে 1 পা ভিতরে, কিছুতেই মা ঢুকতে দেবে না, আর ও ঢুকেই ছাড়বে। ভাবো, 1 পা ভিতরে রেখে আর মা দরজা আটকাতে পারছিল না। এত চালাক হয়েছে। দেখবে কি করবে এক্ষুনি, তাক তাক করে আছে, তাক করে আছে, তাক করে আছে। ধর বলু, ধর। ওরে না, ও হাফ রান চেষ্টা করছে। দাও না একটু, দাও, ধরতে দাও, কি করে দেখবো। দাও একটু ধরতে দাও। এই হচ্ছে আমাদের ফুল লুক, যেটা আমরা বিয়ে বাড়ি থেকে আসার পর তোমাদের সাথে শেয়ার করলাম। আর যাওয়ার সময় আমাদের অনেক তাড়া ছিল, দেরি হয়ে গেছিল ভিডিও করতে করতে। 4টে আমরা কটায় বিয়ে বাড়ি পৌঁছলাম? 4টে না, 5টা। ওই 4এর ঘর মানে 5এর ঘর, 5টা। আমি যখন তোকে ফোন করি তখন 4:30 বাজে। তাহলে 5টার সময় পৌঁছেছি বৃষ্টির মধ্যে। আর গিয়ে প্রায় বৃষ্টির মধ্যে আমি ভিজে ভিজে না গেলে পৌঁছাতে পারতাম। এক এক সব টেবিল চেয়ার তুলে দিয়েছিল, আমরা গিয়ে আলাদা করে বসে আমাদের খাওয়ালো। আর ওখানে তোমাদের মতো যারা ব্লগ দেখছো সবাই, আমি সত্যিই ভাবতে পারি না গো, এত এত মানুষ আমাদেরকে ভালোবাসা। ডোন্ট ডিস্টার্ব হিম। আমার সাথে বেশি ফ্রেন্ডলি তোমাদের থেকে। আলহামদুলিল্লাহ, তোমরা আমাদেরকে এত 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 ভালোবাসো। প্রতিটা মানুষ, ওখানে প্রায় 50টা থেকে 60টা মানুষ ওই জায়গাটা করেই ছিল। প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে ফটো তোলা, ভিডিও করা তাদের সাথে। মানে এটা জীবনে যে কি বড় একটা পাওয়া। আমি আর রমজান যাচ্ছি, সবাই
মাশাআল্লাহ মাশাআল্লাহ। রোশনারা দিদি মানে একটা অন্যরকম, তোমার কেমন লাগছিল সেটা বলো। সবাই আমার রোশনারাকে ছেঁকে ধরেছিল, কেউ কেউ তো বলছে রমজানদাকে ডাকো, রমজানদার সাথে ফটো তুলবো, রমজান আর বলছে হ্যাঁ রমজানদার ফ্যান কেন তোমরা, আমি ভিডিও করি। ভালোবাসার মানুষ, এই ভালোবাসাটার জন্যই আমরা এত দূর এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আরো আগামী দিনে তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো। এবারে ভিতরে যাই। সারাটা দিন যেখানেই কাটাই, যেভাবেই কাটাই না কেন, দিন শেষে মনে হয় নিজের ঘরেই ফিরি। ফেরার আগে রমজান বলে চলো একটু জুস খেয়ে নিই, তো এখানে চলে এসেছি আমরা একটু জুস খেতে। যাই হোক, সারাটা দিন অনেক ব্যস্ততায় কাটলো, ভালোভাবেই কাটলো আলহামদুলিল্লাহ। নিয়ে নিলাম আপেল, এইবারে যাচ্ছি আমরা আমাদের ঘরে। কিছুদিন আগেও জানতাম না যে এটা আমার ঘর হবে, তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুমি যেটা ভাববে আল্লাহ তার থেকেও বেশি ভালো তোমার জন্য লিখে রেখেছে। তো যাই হোক, সবসময় অপেক্ষা করতে হবে বিশ্বাসের সাথে। আর জীবনে যদি এমন একটা মানুষ থাকে তাহলে সত্যিই আর কিছু চাওয়ার থাকে না। আলহামদুলিল্লাহ এইবারে সকাল থেকে ফ্ল্যাটেই ছিলাম, বাবা গিয়েছিল আনতে, বাবার সাথে যাচ্ছি বাড়ি। ওই দুজন মিলে কিচ্ছু জানে না। কি করেছো আজকে তুমি? কি বলে বাবালে, কিচ্ছু জানে না। আর একজন দেখো কেমন দেখছে, কি যেন ব্যাগে করে ওদের জন্য এনেছি। গেট খুললেই দৌড়াবে। ভাবি তুমি আসো, খোলো মা। ওই ওই দেখো, ওই দেখো শুধু গেটটা দেখো দেখো। 2:05 বাজে আর মায়ের কাছে এসেছি। ও মা কেমন আছো? আর মামার রেগে আছে, বলছি কেন পরে, আগে কেমন আছো বলো। ভালো আছি আলহামদুলিল্লাহ। মা বলতে বলতে স্পেসফুল হয়ে গিয়েছিল, তো মা এখন এখানে আমাদের খেতে দিচ্ছে। আর মা বানিয়েছে দেখবে কি, এই দেখো ইয়াম্মি ইয়াম্মি চিকেন কষা, লাল লাল, ঝাল ঝাল কিনা জানি না, লাল লাল তবে উফ, এটার জন্য জিভে জল এসে আছে। শাক ভাজা, তারপরে হচ্ছে এটা কি মা, সিম ভাজা, চচ্চড়িটা বোন বললো যে হেভি হয়েছে তাড়াতাড়ি আয়, তো এত কিছু মা বানিয়েছে। আর মা রেগে আছো কেন মা? আমি সকাল থেকে ফ্ল্যাটে কিছু খাইনি বলে। রান্না করবি না, খাবি না তো বলবো না যে সকালে তো ব্রেকফাস্টটা খাই মানুষ, ওই জন্য রেগে আছে। তোমার চিকেনের নাম শুনে আমি খেতে ইচ্ছা করছিল না, যে ঘরে গিয়ে ঘরে খাবো বেশি করে। চলো এখন আমরা খাবো, লাঞ্চ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরা ভালো আছি। আল্লাহ যেন ভালো থাকি, সুস্থ রাখি। আমরা এক জায়গায় যাচ্ছি, দোয়া করি আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমিও দোয়া করি তোমাদের জন্য অনেক ভালো থাকো, সুস্থ থাকো। এইবারে মাও রান্না বান্না করে গুছিয়ে খাওয়া দাওয়া করতে অনেক বেলা হয়ে গেছে, আমারও সবটা গোছাতে দেরি হয়ে গেছে। কাল লেট হয়েছে আমার বোনের। আজকে কোথায় যাচ্ছি বাবু তুই বল? দিদির টাকা ধ্বংস করতে। একটা ইনস্টাগ্রামে রেস্টুরেন্ট খুব ভাইরাল হয়েছিল, ক্যাপেল্লা। হ্যাঁ, তো ওটা যেহেতু 21 বছরের নিচে অ্যালাউড নয়, হ্যাঁ এখন আমরা কোথায় বেচারা ওর জন্য অ্যালাউড হয়নি আমরা। ওর 21 বছর হয়নি বলে আমরা ওই অনেক রুফটপ, অনেক উপরে তাই না, ক্যাপেল্লা অনেকেই জানে, তো যেতে পারিনি। ওই জন্য আজকে বোনের আবদারে আমরা যাচ্ছি অন্য একটা সুন্দর রেস্টুরেন্টে। তো বাপি ভাই আর মানাও যেতে চাইছিল, তবে ওখানে না, ওরা অন্য কোথাও একসাথে গাড়ি নিয়ে বেরোতে চাইছিল, অন্য কোথাও কমন কোনো। হ্যাঁ, যেহেতু এটা এই রেস্টুরেন্টেই বোন যাবে আর ওরা ওখানে যাবে না, ভাই বিশেষ করে ওখানে, তো ওই জন্য আজকে ক্যান্সেল হলো। আমরা 3 মা মেয়ে মিলেই বেরোলাম, একসাথে আবার অন্য একদিন বেরোনো হবে। প্রতি মাসে আমার আর দিদি ডিল আছে, প্রতি মাসে একটা করে। ওকে নিয়ে বেরোতে হবে প্রতি মাসে, আমাকে নিয়ে ওকে বেরোতে হবে, তাহলে ও আমার সাথে সুন্দর সুন্দর ভিডিও করে দেবে। ওমা কি বলছে বোন? হাসছো কেন? কথা শুনে আমি তাহলে ঠিক আছে, বোনের সাথে এই ডিলি থাক, ওকে শুধু মাসে একবার করে। ডিল আছে, তা আমাকে তাহলে কেন নিয়ে যাচ্ছিস? তুমি হচ্ছে আমাদের বড় সাপোর্টার, ভরসা। পরের মাসের 30 তারিখ করে। হ্যাঁ হ্যাঁ, দিদি যতদিন আছে দিদির ধ্বংস করো তুমি। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের সেই ক্ষমতাটা দেয়, এই ছোট ছোট আবদারগুলো যেন আমরা পূরণ করতে পারি। এটা ধ্বংস কখনোই না, আমাদেরও ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, একটু নিজেদের মতো করে আনন্দও করতে হবে। রমজান বলেছে তুমি মা আর বোনকে নিয়ে যেখানে খুশি যাও, যা যাও, আমি এখন একটু কদিন ব্যস্ত থাকবো, তুমি আমাকে ছেড়ে দাও, তোমরা এখানে যাও। বেরোচ্ছি এখন দক্ষিণেশ্বর ব্রিজ। তোমরা দেখেছো বরাবরই আমি মা আর বোন সব জায়গায় যাই। আর দেখো এখানে এয়ারপোর্টের পাশে বাসটা দাঁড়াতে মনের মতো একটা জিনিস দেখতে পেয়েছি। ওই দেখো প্লেন উড়ে যাচ্ছে। এটা যে আমার কতটা ভালো লাগে সেটা তো তোমরা জানোই।
মানে আমি একভাবে তাকিয়ে থাকি, একটার পর একটা প্লেন উঠছে, আর আমি না জাস্ট ভাবছি যে সত্যি এখানেই যেন বাসটা দাঁড়িয়ে থাকে, এগোতে হবে না, যেখানে যেতে চাইছি যাবো না, আমি এখানেই ওয়েট করব প্লেন দেখার জন্য। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো দারুণ লাগে। আর এই পথে আজকে অনেক দিন পর আসছি, এই পথেই আমার কিছুদিন আগে ছিল কলেজ, যখন আমি প্রত্যেক দিন যাতায়াত করতাম, একটুও ভালো লাগতো না জানো তো। আমার কলেজ লাইফের জার্নিটা খুবই খারাপ ছিল, একা একা প্রায় 2-2.5 ঘন্টা যাতায়াত করতে হতো। তো চলেই এলাম আমরা আমাদের ডেস্টিনেশনে অলমোস্ট। মা নতুন শাড়ি পরেছো তো? নতুনই তো, একদিন আমার সুমু করেছে। তোমার জন্য নতুন, আর আমি সাবওয়ে দিয়ে নিচে যাব। ও হ্যাঁ, গাড়ি নিয়ে এলে পার্ক করার জায়গা ছিল, একটা বাসে চলে এলাম, অসুবিধা নেই। তুমি দেখো নি মা, রাস্তায় আস্তে আস্তে কত কাজ দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, অনেক কাজ দিয়ে যাচ্ছে, আমি তো ভিডিও করেছি। পুরো যেন আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস বলতে পারো প্লেন দেখা। আমি এক্সাইটেড হয়ে পড়ি যতই দেখি না কেন। আমার চাপার আমার কোনো শখ নেই, বিশ্বাস করো, আমার কোনো শখ নেই। মায়ের শখ আছে, তাই একবার চাপবো প্রাণ হাতে নিয়ে। তো যাই হোক, কিন্তু দেখতে খুব ভালো লাগে, আমি একভাবে তাকিয়ে থাকি। ছোটোবেলায় আমাদের ঘোরার জায়গা বলতে সায়েন্স সিটি, নিকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া ছিল। ছুটি পেলেই বাবা নিয়ে চলে আসতো এইসব জায়গায়। আজকে আসছি তবে অন্যভাবে, সায়েন্স সিটিটা পাশে রয়েছে, তবু মনে হচ্ছে না যে একবার গিয়ে দেখি, এতবার চলে এসেছি আসলে আর আলাদা করে ইচ্ছে করে না। আমরা আজকে যে জায়গাটায় এসেছি সেটা সায়েন্স সিটির একেবারেই পাশে, তবে পুরো উল্টো দিক দিয়ে হেঁটে যেতে হবে। আর এখানে দেখো একটা বিয়েবাড়ি রয়েছে, যার জন্য খুব সুন্দর করে ডেকোরেট করছে। হাঁটছি তো, হেঁটেই যাচ্ছি। মায়ের তো পায়ে ব্যথা শুরু গেল, প্রায় আমরা 20-25 মিনিট ধরে হাঁটছি। কার নিয়ে আসলে পার্কিং ছিল, কি বাইকে করে এলে আজকে দেখি যাবে, একদিন রমজানের সাথে আসবো। বোনের এক্সপ্রেশনটা কেমন ছিল আগে। এটা কি সায়েন্স সিটি দিয়ে আসা যায়? তো সায়েন্স সিটির ভিতর দিয়ে আসা যায়, এইটা দিয়ে ঘুরে আসতে হবে, সিধে গিয়ে বাঁ দিকে। প্রপার্টিটা সুন্দর। আলহামদুলিল্লাহ, আমি প্রতিটা মুহূর্তে আল্লাহকে বলি জানো, যে আল্লাহ তুমি আমার জন্য যেটা লিখে রেখেছো সেটাই বেস্ট। হ্যাঁ, কিছু কিছু সময় দুঃখ আসে, কষ্টও হয়, তখন একটু ভেঙে পড়ি, কিন্তু তারপরে আবার মনে হয় না, আল্লাহ যেটা করবে ভালোর জন্যই। প্রথমেই আমরা আমাদের সিটটা বুক করে নিলাম, নাম এন্ট্রি করিয়ে নিলাম। এইবারে দেখো জায়গাটা কি সুন্দর, কি দারুণ, এত সুন্দর ডেকোরেশন যে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। চাইলেই ভিতরের স্পেসটাতেও বসা যায়, কিন্তু আমরা বাড়ি থেকেই ডিসাইড করে এসেছিলাম যে বাইরের স্পেসটাতেই বসবো। আর এখানে বোন আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, যদি পরে ভিডিও করবি, আগে যেই জায়গাটা এতদিন ধরে ফোনে দেখেছি আজকে সামনে থেকে দেখবো, তুই আগে ওইখানে দেখো পুরো জায়গাটা ভীষণ সুন্দর। সত্যি আমার শহর কলকাতা বেস্ট, কি নেই বলো, এখানে সব কিছু রয়েছে। আমার গ্রাম যেমন ভালো লাগে, শহরও ভালো লাগে। জায়গাটা খুব সুন্দর, সায়েন্স সিটি, এই তো সায়েন্স সিটি। বাট রেস্টুরেন্টটা কেমন? খুব ভালো, দারুণ না? সত্যি আমি তো স্পিচলেস, হ্যাঁ মুগ্ধ হয়ে গেছি সত্যি। পাশেই লেক রয়েছে, দারুণ। এখানে সবাই ফটো তোলে, আমরাও তুলবো, বাদ যাবো না। ভীষণ সুন্দর। বোন মেনু কার্ড দেখতে শুরু করে দিয়েছে। বাবু চ আগে ফটো তুলে দিই, মেনু কার্ড পরে অর্ডার দিবি আগে। আচ্ছা ঠিক আছে। ওখানে মেনু কার্ড দেখছে, ততক্ষণ আমি এখানে আসলাম। ওয়াও, জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর, দারুণ লাগছে। ও ওয়াও, প্লেনটা উঠছে দেখো ওখানে, এই দেখো, দেখতে পেয়েছো উপরে উঠছে। কোন দিকে ক্যামেরা করে ফেলেছিলাম, ওই দেখো কি ভালো লাগছে। বিল্ডিংটাতে যদিও গার্ড হয়ে গেল, ওই যে ভীষণ ভীষণ সুন্দর। দেখো, জীবনে ইনকাম করে কি লাভ যদি না আনন্দই করি, যতটুকুই যা উপার্জন করি, আনন্দ তো করতে হবে বল। বোনের পছন্দ মতো সব অর্ডার করেছি। বোন বলছে আর একটা কিছু অর্ডার করে দে না দিদি, বিলটা কাউন্ট করলো। বললাম ব্যান ওটা তো নেই, ওই
ওই চিংড়ি মাছের যেটা? আচ্ছা ভেটকি মাছের নিলাম তো, দেখি না কেমন খেতে হয়। সবাই যেটা ট্রাই করে গেছে আমরা ওটা কেন ট্রাই করবো? আমরা আর একটা তো পপুলার আইটেম আমরা নিয়েছি, যেটা বললো চিকেনের, যেটা কি বললি, কি একটা চিকেনের নাম বলে। আর আমার মাকে দেখো, আরোর একটা ইন্টারভিউ দেখছে, শুনছে বা কিছু একটা। উল্টে পড়ে না যাস বাবু। এটার নামটা কি ছিল? ওয়াও, কফিও চলে এসছে, এক্সট্রা কাপও দিয়ে গেছে। বাহ বাহ বাহ, ভেরি গুড। আমি আমার মায়ের মতো মা হব একদিন, বলো মা? আমার বাচ্চারাও যেন আমাদেরকে নিয়ে এরকম সব জায়গায় যায়, আনন্দ করে, তাই তো মা? দেখো মা মাই হয়, যে যেরকম করবে সেরকম। আমি আমার মাকে ভীষণ ভীষণ ভালোবাসি, তেমন তোরা আমাকে ভালোবাসিস একদম। আমার সত্যি কথা বলছি, আমার মানে আমার জামাই, আমার বৌমা, আমার দুটো মেয়ে, আমার ছেলে আমাকে ভীষণ ভালোবাসে। একদমই তাই, আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। কোয়ান্টিটি অনুযায়ী আইটেমগুলোর প্রাইস কিন্তু বেশ অনেকটাই। আসলে কি বলতো, এত সুন্দর জায়গায় এসে আর প্রাইসটা মাথায় থাকছে না, মনে হচ্ছে এই জায়গাটা উপভোগ করি। আর খাবারটা কিন্তু বেশ টেস্টি, জানো তো। আর সার্ভ করার প্রসেসটাও কিন্তু বেশ ইউনিক। আমি খেলাম, এবার বোনকে একটু খাইয়ে দিচ্ছি। এখানে একটা ফিশের আইটেম এসছে, দেখো না। এই আইটেমটার থেকে আমাকে এই আইটেমটা বেশি অ্যাট্রাক্ট করেছে, তবু ট্রাই তো করতেই হবে। মা ফিশ টিক্কাটা ট্রাই করো, কেমন খেতে? ভালো? মাছের এটাও ভালো খেতে। হ্যাঁ, ওটা ভেটকি মাছের। মা তোমার বানানো কফির মতো হয়েছে? চলবে। মা 250 টাকায় কতদিন কফি হতো? সত্যি অনেকটা বড়। এসব খেয়ে পেট ভরে গেল। চিনি দিলে আর একটু দিতে পারিস। আমার ফিশের থেকে চিকেনের আইটেমটা বেশি ভালো লেগেছে। এখান থেকে তুলছি তো, এখানে এখনো গরম ধোয়াটা রয়েছে। প্রথমে যে কফিটা দিয়ে গিয়েছিল সেখানে একটা মশা পড়ে গিয়েছিল, তাই ওনাদের বলতেই একবারেই চেঞ্জ করে দিলেন। আসলে যেহেতু গাছপালা রয়েছে প্রচুর, তো ওটা হতেই পারে। আর এখানে কফির কাপের সাইজটা দেখো, তবে কফিটা বেশ ভালোই ছিল। টেবিলের তলায় দেখো কে চলে আসছে। মা পারলে ওকে নিয়েই চলে যায়, দেখো দেখতে পেয়ে। যাবে যাবে কি খেলে? এই খেয়েই পেট লোড। তা থাকবে বলো, কোনটাতে থাকবে বলো? আইটিসিতে নাকি ওদিকে কিছু একটা আছে? বাপি যেটাতে ছিল। বাপি তো ছিল ওই যে ওখানে আইটিসিতে। আইটিসিতেই থাকবো। ঠিক আছে, অনেক এনজয় হলো, ভালো লাগলো, আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, সময় কাটালাম। সত্যি বলছি, বোনের আবদারে আসা। আমি ভালো জিনিসে জেদ করি, খারাপ জিনিসে জেদ করি না। অবভিয়াসলি এটা ভালো, এটা আবদার ছিল, কিন্তু পিছন দিকের ভিউটা খুবই সুন্দর। আমি জানি না আমার এইসব জায়গায় কেন ভালো লাগে। আমি একদিন রঞ্জনের সাথে বাইকে করে আসবোই, হঠাৎ করে একদিন কাউকে বলবো না, সন্ধ্যেবেলা বেরিয়ে যাবো, জাস্ট অসাম। কটা অবধি খোলা থাকে বাবু এটা? 11টা মনে হয়, রাত 11টা অবধি। খুব সুন্দর, মানে এটা একটা মানে ফটো তোলার জন্য একটা স্পেস, বেশ ভালো লাগছে সত্যি বলছি। ওই দিকটা একবার দেখিয়ে দেবো। কেমন লাগলো মা বলো? খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। এইভাবেই যেন আমার ছেলে মেয়েরা, আমার জামাই, আমার স্বামী এইভাবেই যেন আনন্দ দেয়। আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমরা যেন চেষ্টা করি তাদেরকে ভালো